হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি প্রো ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন কুমড়ো আর ছোলার ডাল দিয়ে আজকে আমরা একটি তরকারি বানাবো। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে এই ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপরে আমরা এখানে এই যে কুমড়ো নিয়েছিলাম সেই কুমড়োটাকে আমরা কিছুটা এইরকম সাইজে কেটে নিয়েছি। আর এখানে এই কুমড়োটা কেটে নেওয়ার পর তার পাশে আমরা রেখে নিচ্ছি হলো শাক, অর্থাৎ এই কুমড়ো শাক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা আলু তো নিয়ে নিয়েছি, যেটা আপনাদের একটু আগে দেখানো হলো। আর তার সাথে সাথে আমরা শাক আর কুমড়োর ডাঁটাটাও আমরা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা আরেকটা পাত্রে টমেটো আর আদা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা রেখে নিয়েছি হলো যে জিনিসগুলি, তার মধ্যে যেমন তেজপাতা, পাঁচফোড়ন, তারপরে হলো শুকনো লঙ্কা আর কাঁচা ধনে। তো এই কয়েকটা জিনিস নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম হলো শুকনো লঙ্কা, আর তারপরে আমরা এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো কাঁচা ধনে। আর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইটা এখানে করে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে প্রথমে এই কুমড়ো, তার সাথে কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটা, এই কয়েকটা জিনিস এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, অতি অবশ্যই এখানে আলুটাও আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। আর লবণ দিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবে এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো ছোলার ডাল, অর্থাৎ যে ছোলার ডালটা আমরা নিয়েছিলাম তা যে জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে তা ধুয়ে নিয়ে আমরা এখানে সেই ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেব। তো যাই হোক, এইবারে আমরা এখানে এটা 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আর তারপরে এখানে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি প্রথমে এটা নাড়িয়ে নিতে হয়। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো টমেটো, অর্থাৎ যে টমেটোটা নিয়েছিলাম সেটা আমরা এখানে 4টে পিস করে দিয়ে দিলাম। আর তারপরে ঢাকনাটা এখানে রাখার পর, অর্থাৎ এখানে 5-6 মিনিট ঢেকে রাখতে হয়। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এটা এখানে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা আবার একটুখানি এটা ঢেকে রেখে দেবো। আর তারপরে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে দিয়ে দেবো হলো আদা থিতো, অর্থাৎ যে আদা আমরা নিয়েছিলাম তাই আমরা এখানে থিতো করে দিয়ে দিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো তেজপাতা, শুকনো লঙ্কা, অর্থাৎ যে পাত্রে এই তেজপাতা শুকনো লঙ্কা রাখা ছিল তাতে যা যা ছিল একেবারেই আমরা এখানে তা দিয়ে দিয়েছি। আর তা দিয়ে দেওয়ার পর আশা করি আপনারা দেখতেই পেলেন যে এখানে আমরা খুন্তি দিয়ে একটুখানি যেটা নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো সেই কুমড়ো বা বলতে পারেন ইত্যাদি যা যা আমরা এতক্ষণ ধরে একটু আগে যে রান্না করছিলাম সেটা আমরা একটা পাত্রে এখানে নামিয়ে রেখেছিলাম। আর এইবারে আমরা এখানে এটা দিয়ে দিলাম, অর্থাৎ এই কুমড়ো শাক বা বলতে পারেন কুমড়ো ডাঁটা, আলু ইত্যাদি যা যা ছিল সেগুলি। আর এইখানে আমরা একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা একদম প্রথমে আমরা যে কয়েকটা জিনিস যে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে যে আমরা রেসিপিটা বলতে পারেন শুরু করেছিলাম, তো সেই প্রথমে সেই কয়েকটা জিনিসটা ফ্রাই করে নিয়েছিলাম সেটাই আমরা এখানে গ্রাইন্ডিংয়ে গুঁড়ো করে নিয়েছি। আর সেই মশলাটাই আমরা এবারে এইখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো।
তো যাই হোক, এটা এখানে খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা একটা পাত্রে এখানে এটা নামিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপিটা যে আমরা এখানে কিভাবে তৈরি করে নিলাম। আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা এটা রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য।